মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ কোর্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব ইমেজ অ্যান্ড স্মার্ট আর্ট, যার মাধ্যমে আপনি ইমেজ ফরম্যাটিং, ফ্লোচার্ট, স্মার্ট আর্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর ইসলাম এবং আপনারা দেখছেন সফট স্টুডিও। আসুন আজ আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে আসি। মূল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন দেখে নেব মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে একটা পিকচার ইনসার্ট করবেন। পিকচার ইনসার্ট করার জন্য আমাদেরকে শুরুতেই মাইক্রোসফট ওয়ার্ডে এসে ইনসার্ট যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে পিকচার, সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে ইনসার্ট পিকচার ফ্রম দিস ডিভাইস, স্টক ইমেজ অর অনলাইন পিকচার। আপনি চাইলে এখানে দিস ডিভাইসে একটা ক্লিক করার পরে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো পিকচার সিলেক্ট করে সেটা আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন। দেন আপনি চাইলে ইনসার্টে যাওয়ার পরে পিকচার অপশনে যাওয়ার পরে আপনি হচ্ছে স্টক ইমেজ যেটা আছে, অর্থাৎ স্টক ইমেজ থেকেও কিন্তু আপনি চাইলে আপনার ওয়ার্ড ডকুমেন্টে একটা পিকচারকে ইনসার্ট করতে পারেন। ইনসার্ট করার জন্য আমাদেরকে এখান থেকে সার্চ করতে হবে। আমাদের এখান থেকে যে পিকচারটা ভালো লাগে সেই পিকচারটাকে সিলেক্ট করবার পরে আমরা যদি এখানে ইনসার্টে একটা ক্লিক করে দেই তাহলে দেখবেন যে স্টক ইমেজ থেকে সেই পিকচারটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গিয়েছে। দেন আমরা চাইলে ইনসার্টে যাওয়ার পরে নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে অনলাইন পিকচার, সেখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে মাইক্রোসফট অফিসের যে সার্চ ইঞ্জিন আছে যেটাকে বলা হয় বিংয়ে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে আমাদের এখান থেকে যে পিকচারটা ভালো লাগে সেই পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করার পরে আমি যদি এখানে ইনসার্টে ক্লিক করি তাহলে সেই পিকচারটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। দেখুন সেই পিকচারটা কিন্তু এখানে চলে এসেছে। দেন আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো করে সেই পিকচারটার সাইজটাই কিন্তু আমরা এখানে ধরে বাড়াতে কমাতে পারি। এখন ধরুন আপনি চাচ্ছেন যে এই পিকচারটাকে মাঝখানে নিয়ে আসার জন্য, সেই জন্য হচ্ছে আমাদেরকে হোম যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন লেফট অ্যালাইনমেন্টে আছে। আপনি চাইলে কিন্তু এটাকে সেন্টারে করতে পারেন বা রাইটে করতে পারেন, বাট আমি পিকচারটাকে এখন সেন্টারে রেখে দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটা পিকচার ইনসার্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন এখানে অন হয়ে যাবে যেটাকে বলা হয় পিকচার ফরম্যাট। সেখানে আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে পিকচার ফরম্যাটিং নিয়ে। আমরা এখন আপনাদেরকে ধাপে ধাপে সবগুলা বুঝিয়ে দেব। শুরুতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা অপশন আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এখানে ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাকে আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে হচ্ছে প্লাস মাইনাসে ক্লিক করে আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করার পরে আপনি যদি এখানে কিপ চেঞ্জ একটা ক্লিক করে দেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু এখন আর নেই, সেটা এখন বেনিশ হয়ে গিয়েছে। বাট আমি চাচ্ছি না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক, সো আমি এখানে আনডু করে আগের জায়গায় চলে এসেছি। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে অ্যাডজাস্ট এবং এটার আন্ডারে অনেকগুলো অপশনস আছে। আপনি চাইলে কিন্তু এগুলো আপনার মতো করে যদি একবার দেখে নেন তাহলে কিন্তু এগুলো আপনারা বুঝে ফেলবেন। জাস্ট কিছু না, জাস্ট এখান থেকে পিকচারটার একটু ডিফারেন্ট কালার দিবে, ডিফারেন্ট শেড দিবে এবং হচ্ছে ডিফারেন্ট রঙের একটা পিকচার আপনি চাইলে এখান থেকে মেক করতে পারেন এগুলো ইউজ করার মাধ্যমে। এগুলো খুবই সিম্পল ইস্যুস, আশা করি আপনারা এগুলো জাস্ট দেখলেই বুঝতে পারবেন। সো আমি এখানে আপনাদের সময়টা নষ্ট করছি না। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে রিসেট পিকচার। রিসেট পিকচারে যদি আপনি একটা ক্লিক করে দেন তাহলে দেখবেন আগের যে পিকচারটা ছিল সেই ফর্মে কিন্তু এই পিকচারটা চলে আসবে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন আছে চেঞ্জ পিকচার। আপনি চাইলে কিন্তু এখানে একটা ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা হচ্ছে স্টক ইমেজ দিয়ে কিন্তু আপনি এই পিকচারটাকে চেঞ্জ করতে পারেন অথবা রিপ্লেস করতে পারেন। দেন আমরা লাস্ট যে একটা অপশন দেখতে পাচ্ছি সেটা আমরা ইউজ করার মাধ্যমে আমাদের হচ্ছে এখানে যে একটা পিকচার থাকবে সেই পিকচারটার যে সাইজ আছে সেটাকে আমরা ডিক্রিজ করতে পারি বা এটাকে ইনক্রিজ করতে পারি। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে পিকচার স্টাইল, যার মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন অপশন অর্থাৎ আপনার পিকচারের বিভিন্ন সাইজ, রিসাইজ, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে বিভিন্ন কাজ আপনি এখান থেকে শেষ করে ফেলতে পারেন এই পিকচার স্টাইল ইউজ করার মাধ্যমে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে পিকচার বর্ডার। আপনি চাইলে এই যে পিকচারের যে বর্ডার আছে সেটা কিন্তু আপনি এখানে বিভিন্ন কালার দিতে পারেন এবং হচ্ছে আপনি চাইলে পিকচারের যে বর্ডারের যে বিভিন্ন উইথ বা তার যে উইথ আছে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমি সাপোজ এখানে 6 রাখলাম আপনার বোঝার সুবিধার জন্য। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে পিকচার ইফেক্ট। সেখানে যদি আপনি যান আপনি দেখবেন এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে।
প্রিসেট দেওয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে যেরকম স্টাইলের চান সেরকম কিন্তু আপনার যে ওয়ার্ড ডকুমেন্ট যে পিকচার আছে সেখানে আপনি করতে পারেন। এখানে শ্যাডো আছে, এখানে রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বিবেল, 3D। আপনি আপনার মতো করে কিন্তু এরকম স্টাইল আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টের কোনো একটা পিকচার আপনি এগুলা দিতে পারেন। দেন আমরা দেখতে পাচ্ছি পিকচার লেআউট। সেখানে একটা ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি, কিছু ডিফল্ট, কিছু গ্রাফিক্স পেয়ে যাচ্ছি। আপনি যে ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করবেন সেখানে যদি এরকম কোনো গ্রাফিক্সের প্রয়োজন হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি চাইলে পিকচার লেআউট ব্যবহার করে খুব সহজেই শেষ করে ফেলতে পারেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে র্যাপটেক্সট। র্যাপটেক্সটের মাধ্যমে আপনি যখন একটা পিকচার আপনার ওয়ার্ড ডকুমেন্টে নিয়ে আসবেন সেটা কি ইন ফ্রন্ট অফ টেক্সট থাকবে, নাকি হচ্ছে টেক্সটের নিচে থাকবে, নাকি হচ্ছে উপরে থাকবে, নাকি সেটা ইন লাইন উইথ টেক্সট থাকবে, সেটা কিন্তু আপনার মতো করে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। অথবা আপনি চাইলে এখানে স্কোয়ার আছে, টাইট আছে, থ্রো আছে, সেগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে রোটেশন। সেটা আমরা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের পিকচারকে ইচ্ছা মতো করে আমরা এটাকে রোটেট করতে পারি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সাইজ নিয়ে। আমরা চাইলে কিন্তু আমাদের যে পিকচারটা আছে সেটার সাইজটাকে আমরা বাড়াতে কমাতে পারি। দেন আমরা চাইলে আমাদের যে একটা পিকচার আছে সেটাকে আমরা ক্রপ করতে পারি। ক্রপ করার জন্য হচ্ছে আপনাকে এইখানে আসতে হবে। এইখানে আসার পর আপনি আপনার যেরকম শেপে চান ঠিক সেরকমভাবে কিন্তু আপনি এটাকে ক্রপ করতে পারেন। অথবা আপনি চাইলে নিচে একটা ক্লিক করার মাধ্যমে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি হচ্ছে বিভিন্ন শেপের মাধ্যমে কিন্তু আপনি এটাকে ক্রপ করতে পারেন। সাপোজ আমি এখানে এটাকে একটা ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পরে আমি এখানে সার্কুলার টাইপের একটা ক্রপ করতে পেরেছি। আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো করে বিভিন্ন শেপ নিয়ে আপনি এটাকে ক্রপ করতে পারেন। আমরা এখন দেখে নেব স্মার্ট আর্ট গ্রাফিক্স সম্পর্কে। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে স্মার্ট আর্ট গ্রাফিক্স ব্যবহার করে আপনার ডাটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে ইনসার্ট যে অপশনটা আছে সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে হচ্ছে স্মার্ট আর্ট, সেখানে একটা ক্লিক করতে হবে। অ্যান্ড দেন আপনি হচ্ছে এখানে এসে অনেকগুলো স্মার্ট গ্রাফিক্স দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু আপনার যে ডিজাইন থাকে বা হচ্ছে যেরকম লেভেলের কাজ থাকে সেগুলো কিন্তু আপনি এখান থেকে চুজ করে আপনি এখানে ডিফল্টভাবে হালকা কিছু চেঞ্জ করার মাধ্যমে আপনি কিন্তু এগুলোকে ইউজ করতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি লিস্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে প্রসেস, সাইকেল। দেখুন এখানে অনেকগুলো সাইক্লিক কিছু ফর্ম আছে। এগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনি এগুলো আপনার ওয়ার্ড ডকুমেন্টে এগুলো নিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারেন। আমি সাপোজ আমি যদি এখান থেকে হায়ারার্কি আপনাকে দেখাই, আপনি যদি একটা ফ্লো চার্ট করতে চান তাহলে দেখুন আপনারা কিন্তু চাইলে এটা ব্যবহার করে ফ্লো চার্টগুলো ডিজাইন করতে পারেন। সাপোজ আমি হচ্ছে এখান থেকে এটাকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে ওকেতে চাপলাম। এরপরে দেখুন এখানে কি আসছে, দেখুন এটা একটা আইকন, এটা একটা আইকন, এটা একটা আইকন, এটা একটা আইকন, এসব কিন্তু এক একটা আইকন। এবং হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে একটা পিকচার অ্যাড করতে পারেন। দেন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে আপনার যেরকম কাজ থাকে সেরকম লেভেলে কোনো ট্যাগ যদি আপনাকে দিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। সাপোজ আমি এখানে যেটা লিখবো সেটাই কিন্তু এখানে লেখা হয়ে যাবে। দেখুন আমি এখানে যা লিখছি সব কিন্তু এক একটা লেখা হয়ে যাচ্ছে। সো দিস ইজ স্মার্ট গ্রাফিক্স। আপনি স্মার্ট গ্রাফিক্স ব্যবহার করার মাধ্যমে আপনি হচ্ছে এরকম একটা কাজ কিন্তু আপনি খুব সিম্পলি খুব সহজেই শেষ করে ফেলতে পারেন। দেন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে বিভিন্ন রং দিতে পারেন। দেখুন আমরা এখানে বিভিন্ন কালার দিতে পারছি। আপনার যেরকম লেভেলের কাজ হয়ে থাকে আপনি যেরকম লেভেলের কালার করতে চান সেরকম লেভেলের কাজ কিন্তু এখানে খুব সহজেই করতে পারেন। অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার কাজকে আরও সুন্দর করতে পারেন। এই যেমন ধরুন যে এখানে একটা শেডো চলে আসছে, তো আপনার মতো করে আপনি কিন্তু এগুলো আপনি সেট করতে পারেন। আবার আপনি চাইলে এখানে রিসেট গ্রাফিক্সে একটা ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু ঠিক আগের জায়গায় ব্যাক করতে পারবেন। দেন আপনি দেখুন লেআউট একটা অপশন আছে, এখানে কিন্তু আরও কিছু ওরকম ফর্ম দেওয়া আছে। আপনার মতো করে আপনি কিন্তু যেরকম লেভেলের চান সেরকম লেভেলের কাজ কিন্তু আপনি স্মার্ট আর্ট ব্যবহার করার মাধ্যমে শেষ করে ফেলতে পারেন। এরপর আপনি চাইলে এখানে একটা ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু অনেকগুলো ডিফল্ট কিছু স্মার্ট আর্ট গ্রাফিক্স আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই যে দেখুন আমি জাস্ট এখানে একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি আগের যে একটা ফর্ম ছিল সেটাকে চেঞ্জ করে অন্য একটা ফর্মে আমি এখানে নিয়ে আসতে পেরেছি। দেন আমি চাইলে আমার ইচ্ছা মতো করে যেরকম টেক্সট আমি দিতে চাই সেগুলো কিন্তু আমি এখানে দিতে পারছি। দেন যদি আমরা এখানে সেটা ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে মুর লেআউট। সেখানে একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের সবগুলো অপশন, সবগুলো হায়ারার্কি বা ম্যাট্রিক্স বা হচ্ছে পিকচার্স আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টে যেরকম টাইপের ডিজাইন করতে চান যদি আপনার কাজের সাথে সেগুলো মিলে যায়, যদি মিলে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এগুলা আপনার ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করতে পারেন।
যেগুলো আপনার সময়কে অনেকটা বাঁচিয়ে দেবে এবং আপনার কাজকে অনেকটা আকর্ষণীয় করে তুলবে। আজ আমরা শিখলাম ইমেজ অ্যান্ড স্মার্ট আর্ট ব্যবহার করে কিভাবে আপনার ডকুমেন্টকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা শিখব শেপস অ্যান্ড আইকন, যেখানে আপনি শেপস, আইকনস অ্যান্ড 3D মডেল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সফট স্টুডিওর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।